বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আসলে এটা তো সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা না, এটা হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা। কারণ কালকে যারা এই দুটি উপজেলা হামলা করেছে তারা যে সরকারি দল তারা নিজেরাও ভুলে গেছে, এবং একজন ইউনো সে কিন্তু এই রাষ্ট্রেরই অংশ। তো ইউনোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সে ব্যাপারে শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচি করা যেত, কিন্তু সেটা না করে তারা 4 জন সাংবাদিককে মারপিট করেছে এবং 4 জনকে এমনভাবে জিম্মি করা হয়েছে, 6 জনকে, এবং এই 6 জনকে এমনভাবে জিম্মি করা হয়েছে যে তারা থানায় অভিযোগ করতে পারেনি, তারা নিরাপত্তাহীনতা ঢুকছে। আজকে এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, আজকের পর থেকে যেখানেই গণমাধ্যম কর্মীদের উপর নির্যাতন হবে সেখানেই প্রতিবাদ করা হবে, সেখানেই প্রতিরোধ করে তোলা হবে। সরকার চায়, সরকার আছে, কিন্তু সাংবাদিক নির্যাতনের যে ধারাবাহিকতা তা বন্ধ হয় না। আজকে এই মানববন্ধন 30 মিনিটে যারা আয়োজন করেছেন তাদের আমি কৃতজ্ঞ জানাচ্ছি। যদিও এই মানববন্ধনের দোষারোপটা আমার ঘরেই পড়বে, আমি এই দায়িত্ব নেওয়ার জন্য রাজি। কারণ আমাদের সাংবাদিক ভাইরা নির্যাতন হবে, একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না, এবং কোনোদিন বসে থেকেছি বলেও আমার মনে হয় না। এবং আজকে আমি দেখলাম যারা সাংবাদিকদের এই নির্যাতনে বড় বড় কথা বলছিল, বড় বড় প্রতিবাদ করছিল, তারা কিন্তু এই প্রোগ্রামে আসেনি। খেয়াল করে দেখবেন। তো আজকে ভাই ওই লালপুর বাগাতি পাড়ার গণমাধ্যম কর্মীরা মার খেয়েছে, কালকে আপনি মার খাবেন যখন, তখনও কিন্তু আমরা একমত হবে। একদম স্পষ্ট কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা। আজকে কর্মসূচি করছে নাটোরের গণমাধ্যম কর্মী। তো অন্য গণমাধ্যম কর্মী তো দলীয় ট্যাগ নেই, আমার দলীয় ট্যাগ আছে। ওই জন্য মন্ত্রী মহোদয়ের মনে হয়েছে যে এই প্রোগ্রামগুলো নাসিমি করাচ্ছে, কিন্তু আসলে নাটোর এমন একটা গণমাধ্যম কর্মীদের এসব ব্যাপারে তাদের যে প্রতিবাদ সেটা সবসময় ছিল, সেটা আওয়ামী বিএনপি দেখে কখনো আমরা পিছপা হয়নি। ক্ষমতাশালী যতই ক্ষমতাশালী হোক, তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নাটোরের গণমাধ্যম কর্মীরা প্রথম সারিতে থেকে এই প্রতিবাদ করেছিল। দুঃখজনক হলো সত্য যে আজকে 6 জন গণমাধ্যম কর্মীর গায়ে হাত দেওয়া হয়নি। সেখানকার প্রশাসনের গুরুত্বপূর্ণ যারা রয়েছেন তাদেরও লাঞ্ছিত করা হয়েছে, তাদের কলার ধরে ঠেকানো হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। প্রতিমন্ত্রীর উচিত ছিল এই কর্মসূচি না করে শান্তিপূর্ণভাবে এটা সমাধান করা, এবং আমরা খুশি হতাম যদি এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হতো। আমরা যদি কোনো রাজনৈতিক দলের সমর্থক হই তাই বলে অন্যায় মেনে নিব, এটা তো কোনো কথা হতে পারে না। আজকে আমার সহকর্মীর গায়ে হাত দিয়েছে। বিগত দিনে এই নাটোরে আমরা এই 17 বছর অনেক নিউজ, শক্তিশালী নিউজ করেছে, অনেকেই আমাদের হুমকি ধামকির শিকার হয়েছে, আমাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু কখনো মত সৃষ্টি করে কোনো সাংবাদিকের গায়ে হাত দেওয়া হয়নি। এই নজিরটি আপনারা স্থাপন করছেন। বিগত দিনে দেখেননি যে যারা সাংবাদিকদের উপর অত্যাচার নির্যাতন করেছে সেই সব নেতারা কিভাবে রাজনীতি থেকে হারিয়ে গেছে। সাংবাদিকরা তুলতেও পারে, নামাতেও পারে, ভালো হয়ে যান। আজকে আমাদের কেন মানববন্ধন করতে হবে? আজকে তারেক রহমান একটা মিশন নিয়ে আগাচ্ছে, তার ফ্ল্যাগশিপ কর্মসূচি হচ্ছে ফ্যামিলি কার্ড। আর যেখানে ঘটনা ঘটেছে সেখানকার মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, আমার স্নেহের ভাতিজি খাজনা সার্বিক পুতুল, এই মন্ত্রণালয়ের দায়িত্ব। এই মন্ত্রণালয়ের সফলতা হলে ক্রেডিট নেবেন, আর যদি ব্যর্থতা হয় সেটা ড্রাইভার নেবেন না, এটা কেমন কথা? আজকে যারা কালকে ছাত্র দলের নামে মিছিল করলো, ছাত্র দলের কাজ